বাইরে আন বাসা থেকে। 15 দিন পরে গিয়ে বাসা পালাইতে আসছেন। নাউজুবিল্লাহ। আবার কয় নাউজুবিল্লাহ। ঠিকই তো কইছে দুলাভাই, খারাপ কি কইছে? একদম চামচামি করবি না। হ্যাঁ, চমচমি করবি না, হাতা কথা বলে ভালো লাগে না। বাইরে বাসা থেকে। কে বাইরেইবো? আমার ঘর আমার সংসার, আমি বলে বাইরামু। সংসার নাই, তোর সংসার থাকলে তুই এই বাসায় থাকতি। তা আমি তো এই বাসায়ই থাকি। কই আছিলি তুই 15 দিন? বেড়াতে গেছিলাম কার বাসায় বেড়াইতে গেছস? বান্ধবীর বাসায়। কারে কয়ে গেছস? কার? কারে কয়ে গেছস? দুলাভাই আপনার কাছে কইছে নাই? কারে কয়ে গেছস? কে রই না, আমি কারে কয়া যাবো? তোরা চিনি না। আজও তো বাসা থেকে যা। তুই কেমন বউ? এই বাড়িতে যে গেছিস তোর জামাই কাছে কয়ে যাস পাই, আবার কস যে কার কাছে কইলা যাবো? ও কি বলছে নাকি যে তোমরা আইবা? ও বলুক বা না বলুক, তুই গেলি কি লিগা এতদিন ধরে? চুপ করো। তোরা কই নেই? তো তুমি তো কইছো তো তোমার আব্বা আম্মা আইবো। আমি কি কইছি আমার আব্বা আম্মা আইবে? কইছো আব্বা আম্মা আইবো, আমি তো ভাবছি যে তোমার আব্বা আম্মা। তোর জামাই তো বাড়িতে, তোর জামাইয়ের বাসা রেখে তুই আমার বাসা থাকবি? জামাইয়ের সাথে কি ঝগড়া করছিস না? আরে না, আমার জামাই কাজের জন্য ঢাকার বাইরে গেছে, এই কারণে চলে আসলাম বাসায়। একা একা কি করবো? কি দরকার ছিল আপনার এই বাসায় আসার? মোবাইল বন্ধ রেখে আপনি অন্য কোথাও থাকতেন, আসতেন কেন এই বাড়িতে? কি বলতেছো আব্বা তোমরা এগুলা? আর তোমরা কবে আসছো? আমরা কবে আসছি? হ্যাঁ, জামাই কয় নাই আমরা কবে আসবো? বইলা যায় নাই জামাই ওই দিন? কই না তো। মেজাজটা যা খারাপ লাগতেছে না। কইছে ঠিকই, তোমার মাইয়া কই যে গেছে আমি স্বীকার করতেছ না। আম্মা হাই চুপ কর, তোর মায়ের উপরে মেজাজ দাবি না। হ্যাঁ কই ব্যাগটা দাও। কে ফোন দিল? হ্যালো, জি আম্মা। ও তোমরা আসতেছ? 7-8 জন আসতেছ? ঈদ পর্যন্ত থাকবা? আচ্ছা আসো। হ্যাঁ বাজার টাজার করা আছে, সমস্যা নেই। তুমি বৌমা আছে, ভালো আছে? রোজা রেখে একটু ইয়ে আর কি। আচ্ছা বলে রাখবো নি, রান্না বান্না করে রাখবো। ঠিক আছে। হ্যাঁ। এই কে আসতেছে? মেহমান আসতেছে, মেহমান? আব্বা আম্মা আসতেছে, আরো লোকজন আসতেছে। একটু সুন্দর করে রান্না বান্না করে রেখেন, ঠিক আছে? দেরি হয়ে গেছে। আর আসতে কি কিছু আনতে হইব? লাগলে বইলা দেব। আচ্ছা। শয়তানের বাচ্চা, গুনা গোষ্ঠীরে নিয়ে আসতেছস না? ঈদ পর্যন্ত থাকবে। তোর ঈদ পর্যন্ত থাকাইতেছি, নিজেই রোজা রাইখা বইলেও উঠতে পারি না, আবার নাকি গুনা গোষ্ঠীর জন্য রান্না করবো। রান্না করতেছি। মোবাইলটা কই আমার? কারে ফোন দিব? বান্ধবীটার ফোন দি। হ্যালো, কই তুই? ও বাসায়। এক কাজ কর, আমার বাসায় চলে আয়, মার্কেটে যাবো। হ আচ্ছা ঠিক আছে, ওকে। ভালো হয়েছে, সারাদিন মার্কেট করে টইরা ওর বাসায় চলে যাবো, 2 দিন পর আসবো। চলে আসতাম না। কই চল। হ্যাঁ দাঁড়া, আমি ব্যাগটা নিয়ে আসি। ঠিক আছে, তাড়াতাড়ি আয়। হ্যাঁ চল। চল। হ্যাঁ আস, ভিতরে আয়। আসসালামু আলাইকুম দুলাভাই। দুলা ভাই এবার আমার লাগে ইংলিশ কম কবি, আবার এই মারাইতে যেটা রক্ত কি কইতে পারবি? ক ওর আমি সবসময় বলি ইংলিশ একটু কম বলবি, ও বুঝে না সুঝে না, ঠুসঠাস করে ইংলিশ ফুটায়। মানে স্মার্ট ছেলে তো ওই দিন আমার রাস্তার মধ্যে কয় কি কান কালচার, আনকালচার মানে কি বলতো বাবা? কইতে যাইবা আনস্মার্ট, ওই আনস্মার্ট তো কইতে পারে না, কয় আনকালচার। এভাবে ছোট না করো। ওই আমার মেয়ে কই, একটু ডাক দাও। মেয়ে তো সকাল থেকে বাসা নেই। আপু বাসায় নাই? না
মোবাইলে ফোন দিতেছি, মোবাইল বন্ধ। কোথায় গেছে? তা তো আমি জানি না। টেনশন হইতেছে না? আমি সকালবেলা বলে গেছি যে আব্বা আম্মা আইবো আর লোকজন আইবো, এরপর থেকে দেই মোবাইল বন্ধ। ওই আমি একটু ঢাকার বাইরে যাবো 2 দিনের লেগে, তো বাসা তো খালি। আপনারা থাকেন, বাজার সদে সব করা আছে। কেমন হলো? আপনার আফুরে কইছেন তো যে আমরা আসমু? হ্যাঁ বলো নাই ওর আব্বা আম্মা আসবো? বলছি। কেমন ব্যাক করলো একটা মেয়ে। হ্যাঁ, কোথায় গেছস? বললে তো যাবি, আমরা আসবো। শুনছস, তারপরে তুই বাড়ি ছেড়ে কোথায় গেলি? আব্বা, তোমার মেয়ের না আসলে কোনোদিন আক্কেল কেন হলো না? ওই আম্মা তো পান টান খায়, আইনে দিয়ে। রবি বিশাল বিশাল হলো হলো। এই শালা, তোর না কইছি আন্দা গুন্দা টাকা পয়সা চাবি না? হ্যাঁ, আমরা এখানে বসে রয়েছি দেখতেছো, জামাইয়ের সামনে তারপর তুই বারবার টাকা চাস জামাইয়ের কাছে। কেমন এটা ব্যাপারটা হয়ে গেল না? হ্যাঁ, চাইছি তা কি হয়েছে? এবার কই চাইছি তাহলে কি হয়েছে? তোর মারে 500 টাকা। ওই তাহলে আপনারা থাকেন, আমি পরশু দিন চলে আসবো। বাবাজি, খালি বাড়িতে আমরা থাকবো? জামাই ঘরে বাজার সদাই আছে তো? সব করা আছে। সমস্যা নেই। তাহলে আসি, ঠিক আমি আছে, পরশু দিন আসবো। ঠিক আছে। দুলা ভাই সাবধানে যান। ভালো মতন যান, দেখে শোনা যায়, পৌঁছায় ফোন দিয়েন দুলা ভাই। আরে হইছে, তোমার মেয়ের উপরে যে আমার মেজাজটা খারাপ হইতেছে না, আমি আসবো জানে, তারপরে বাড়িতে নাই। আব্বা কেউ নাই, এটাই ভালো হয়েছে। শান্তি মতো খামু আর ঘুমামু। রান্না বান্না কি তুই করবি? কি করবি রান্না বান্না? আম্মা আছে না? হ্যাঁ, তোর আম্মা অসুস্থ মানুষ, তোর আম্মা রান্না বান্না করবো? হ্যাঁ, এত বছর তোর আম্মা রান্না বান্না করে খাওয়াইছে না, ওখানে তোর আম্মা রান্না করে আরে খাওয়াইবে। আমার মাইয়াটা কই গেছে, হে খোঁজ খবর না নিয়ে কি পেশাল করা শুরু করছে। তোমার আব্বা আমরা পোলাই তো খালি খাওন 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 করতেছে, তুমি হলো না কেন? একটা ফোন দাও না, দেখো না কই আছে মাইয়াটা। এই ল টেকা ল, বক বক কম কর। শয়তানের বাচ্চা ঠিক আছে, হারামি গলা হারামি। তোর তোর মারে পান খেতে দিয়ে গেছে জামাই, তুই হেঁটে হারা টন্দা লিয়ে যাস। সিগারেট খাইতে লেগে নিছি। তোর ছোট লোক এসেছিস কি লিগা? তুই ছোট লোকের বাচ্চা। এই ভিতরে যাই দেখো, তুই ইফতারির সময় হয়ে গেছে গা, খাবার টাবার আছে কিনা দেখো। কইছে মাইয়াটার একটা ফোন দাও। দিব না মাইয়ারে ফোন? মাইয়ার কোনো চিন্তা আছে? আমরা আসমু। আব্বা চল। যাইতাছি। মোটাই হয়েছে না খাওয়া। উফ, বাবারে বাবা, মার্কেটে আটতে আটতে জীবনটা শেষ। এই নে তোর কাপড় চোপড়, বাপরে বাপ, হাত পা সব ব্যথা হয়ে গেছে গা। আচ্ছা, তোর জামাই তো বাড়িতে, তোর জামাইয়ের বাসায় রেখে তুই আমার বাসা থাকবি, জামাইয়ের সাথে কি ঝগড়া করছিস না? আরে না, আমার জামাই কাজের জন্য ঢাকার বাইরে গেছে, এই কারণে চলে আসলাম বাসায়। একা একা কি করবো? ও আচ্ছা, কেন, তোর সমস্যা হবে? না না না, যা গিয়া ফ্রেশ ট্রেশ হ। আচ্ছা চল। কই গো শুনছ? কই তুমি? কি হইছে? আমার ভেবরাই যাচ্ছ কি লিগা? হ্যাঁ, কালকে ঈদ, আমরা বাড়িতে যাবো না? তোমার মাইয়া এটা কোনো কাম করছে? এই যে মোবাইলটা বন্ধ করছে, খোলাখুলির কোনো নামই বন্ধ নাই। কি জানো মাইয়াটার আবার কিছু হইলো নাকি, এতটা দিন হয়ে গেল গা। কোনো টেনশন নাই, জামাইরও কোনো টেনশন নাই, মাইয়ারও কোনো টেনশন নাই, আমরা যাই এই বাড়িতে পড়ে রয়েছি। এটাই তো। আব্বা এসে আব্বা টাকা পয়সা দাও, আমি বাড়ি যাবো, মার্কেট করবো। হুদাই এখানে আইন না ফেলে রাখছো আমারে। দাও, আমার সময়ের মূল্য আছে, টাকা দাও। এই টাকা কি তুই কামাই করে থই দিছস? হ্যাঁ বুঝলাম আম্মা, কেমন কথা? আব্বা টাকা দাও তো। সম্রাট শাহজাহানের ছেলে আসছে, আব্বা টাকা দাও। হ, আমি শুনুন শাহজাহান। আব্বা আমি বাড়ির যাবো গা, টাকা দাও। দেখ, কেউ আমারে কিনেনি, আমারে বেশ, তারপর টাকা পয়সা লয়ে যা। বুঝলাম না কিরকম কথাবার্তা কইতাছো, হ্যাঁ? দাও টাকা দাও। কেমন কথা কইব? এর কি টাকার বস্তা লয়েছি? টাকা তো বাড়িতে, আমরা বাড়ির যাবো না? ওনারা বাড়ির জন্য লেগে পাগল হয়ে গেছে গা। যাই রে, অনেকদিন বেড়াইলাম, কালকে তো ঈদ, যাইস কিন্তু কালকে। আচ্ছা ঠিক আছে, তুই আবার আসিস, আচ্ছা আর সাবধানে যাইস। হ্যাঁ আচ্ছা, যাইস কিন্তু কালকে। ঠিক আছে। আসি, হ্যাঁ। মেজাজটা যা খারাপ লাগতেছে না, কতক্ষণ ওয়েট কর, জামাই আসুক, তারপর একসাথে আমরা সবাই মিলে চলে যাবো। জামাই তো অফিসে, জামাই তো কইছি একটু পরে আইব, তখন জামাই আইলে যাম গনে। আবার থাকতে হবে। এই বেটা, তুই কথা কম কবে না, মাথা গরম করিস, আমার মাথা গরম আছে এমনি। রোজাটি কত কষ্ট করে রাখছি আমি। আব্বা তুমি ছিলে কালকে আমি ঈদ, বুঝে মাথা খারাপ আছে, কিচ্ছু অন্তরে
নাই কা বইলে দিবার টেনশন নাই। তাই সরি মাথা নষ্ট করিস না আমার। এই জায়গায় আমার খাওয়ার কষ্ট হয়েছে, ঘুমের কষ্ট হয়েছে, গোসলের কষ্ট হয়েছে, নামাজের কষ্ট হয়েছে। ভালো লাগতেছে না আমার। মাইয়াটা টেনশন আমি শেষ হয়ে গেলাম। তাই ভিতরে আসো। বই রয়েছো কেন? বুঝলাম না আব্বা কখন কি করে আসলে মাথায় ধরে না। এই জায়গায় আসা না আমার সময়টা নষ্ট হয়েছে। ভালো লাগে। কি ব্যাপার, গেট খোলা কে? বুঝছো? শয়তানের বাচ্চা অফিসে গেছে, গেটটা মনে হয় খুলে রেখে গেছে। উফ জম্মের ওজন। যাক ভালোই হয়েছে, আব্বা আম্মা বেড়াইতে আইব না, বেড়াই গেছে না, জম্মের বেড়ান বেড়াইছে। যাই, রুমে যাই একটু ফ্রেশ হই। আব্বা 100 টাকা দাও। বুঝলাম না এই বেটি কি? মা আপনি কি এই বাড়িতে কোত্থেকে আইছেন? কানে নিচে একটা দিলেই ভালো করে চিনবি। কানের নিচে দিবি মানে? এতদিন কইছিলি কার বাড়িতে গেছিলি? মুখ সামলায় কথা বল। কিসের মুখ সামলাবো? যেটা সত্যি সেটা বলতেছি। কইছিলি এতদিন? এক তো আইসোস আমার বাড়িতে, আবার আমার সাথে বাজে বিহেভ করতেছস, তাই না? একবারে কানের নিচে দেবো। এই চল আমরা বাসায় যাই। ওমা এই বেড়ি কিডা? আমি কিডা? এ বাসায় আইছেন কি হতে? আপনি কার বাড়িতে আইছেন? আমি তো দুলাভাইয়ের বাসায় আইছি। দুলাভাইয়ের বাসায় আইছেন। দুলাভাইটা পাইছেন কই? দুলাভাইটা পাইছিলাম আমার বোনের কাছ থেকে, আমার বোন হারাই গেছে। আর গেছে গা? হ্যাঁ। একটা দিলে না মনে পড়ে যাবে। কে একটা দিবি কি লিগা? একজন কই গেছিলি? হ্যাঁ এই যে লোকটা যে থুয়ে গেছস, কি খায়, কি পরে, কই যায়, খবর রাখস? হ্যাঁ এই গলা নামায় কথা বল। আমার বাসায় আমার সাথে গলা উঁচু করে কথা বল, সাহস দিছে কি এত বড়? তোর বাসা? হ্যাঁ তোর বাসায় এর অস্তিত্ব আছে? এই পাগল বেটির বাই কর বাসা থেকে। ঠিক আছে। তুই পাগল। এই খারাপ সিলেস না। এই আব্বা ও আম্মা দেখ কেমন করে। দেখো কেডা আইছে। কি দরকার ছিল? কি দরকার ছিল আপনার এই বাসায় আসার? মোবাইল বন্ধ রেখে আপনি অন্য কোথাও থাকতেন, আসতেন কেন এই বাড়িতে? কি বলতিস আব্বা তোমরা এগুলা? আর তোমরা কবে আসছো? আমরা কবে আসছি? হ্যাঁ জামাই কয় নাই আমরা কবে আসবো? বইলা যায় নাই জামাই ওই দিন? কই না তো। মেজাজটা যা খারাপ লাগতেছে না। কইছে ঠিকই, তোমার মাইয়া কই যে গেছে আমি স্বীকার করতেছ না। আমা এই চুপ কর। তোর মায়ের উপরে মেজাজ দাবি না। কোন বেটার কাছে গেছিলি? হ্যাঁ জামাই তো ভালো, কিছু কয় না। আমি যদি জামাই জায়গায় থাকতাম এই লাড়িটা বাইরে বাসা থেকে খেদাইতাম তোর। সামলায় কথা বল। আমি আমার বান্ধবীর বাসায় গেছিলাম। বান্ধবীর বাসায় গেছিস, আমি কতটি ফোন দিছি। ফোন বন্ধ করছিস কি লিগা? ফোন বন্ধ রাখছিস কি লিগা? এটা কমার রেখে আরে আব্বা কথা তো শুনবা। কি কথা শুনবো তোর? আমার কথাটা তো শুনবা। কি কথাটা তো শুনলু কত? তোমরা যে আসবা আমি তো জানিই না। কে জামাই তোরে কয় নাই আমরা আসবো? কইছে আমারে। হ্যাঁ এই যে জামাই তুমি ওরা বলো নাই আমরা যে আসবো? হ্যাঁ এলো কে? জিজ্ঞেস করে দেখো কে। আপনি কি এই বাসায় কোত্থেকে আসছেন? ও মা একই কয়। ঠিকই কয়। আপনি তো আমি চিনি না, এই বাসায় কেন আসছেন? পাগল হয়ে গেছো? পাগল হয়ে গেছি গা। বাইরে বাসার থেকে বাইরে। কি বাইরম? বাইরে আন বাসার থেকে। 15 দিন পরে গিয়ে বাসা বলাইতে আসছেন? নাউজুবিল্লাহ। আবার কয় নাউজুবিল্লাহ। ঠিকই তো কইছে দুলাভাই, খারাপ কি কইছে? একদম চামচামি করবি না। হ্যাঁ চমচমি করবি না, হাতা কথা বলে ভালো লাগে না। বাইরে বাসার থেকে বাইরে। কে বাইরেইব? আমার ঘর আমার সংসার, আমি বলে তোর বাইরে। সংসার নাই, তোর সংসার থাকলে তুই এই বাসায় থাকতি। তা আমি তো এই বাসায় থাকি। কই আছিলি তুই 15 দিন? বেড়াতে গেছিলাম কার বাসায় বেড়াইতে গেছিস? বান্ধবীর বাসায়। কারে কয়ে গেছিস? কার? কারে কয়ে গেছিস? দুলাভাই আপনার কাছে কইছে নাই? কারে কয়ে গেছিস? কেউই না। আমি কারে কয়া যাবো? তোরা চিনি না। আজব তো। বাসার থেকে বাইরে। তুই কেমন বউ? এই বাড়িতে যে গেছিস তোর জামাই কাছে কয়ে যাস পাই, আবার কস যে কার কাছে কইলা যাবো? ও কি বলছে নাকি যে তোমরা আইবা? ও বলুক বা না বলুক, তুই গেলি কি লিগা এতদিন ধরে? চুপ করো। তোরা কই নেই? তো তুমি তো কইছো তো তোমার আব্বা আম্মা আইবো। আমি কি কইছি আমার আব্বা আম্মা আইবে? কইছো আব্বা আম্মা আইবো, আমি তো ভাবছি যে তোমার আব্বা আম্মা আইবো। এজন্য না মানে বান্ধবীর বাসা যায় মোবাইল বন্ধ করে দিয়েছে, যেন আমার আব্বা আম্মা এসে মানে ফেরত চলে যায়। মোবাইলের ব্যাটারি গেছিল। অসুবিধা নেই, আপনার মতো কিছু ফাজিল আছে না, সালাক, হ্যাঁ অনেক সালাক, এত সালাক পানি গুলায় খায়। কষ্ট করছে কারা, হেরা করছে, আমার কিছু যায় আসে না। আমার কি যে কষ্ট হইছে
এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমিও বাসার থেকে গেছি কে? আমি ইচ্ছা করে গেছি, অফিসে আছিলাম অফিসে। জামাই এক সপ্তাহ বাজার করে দিয়ে গেছে, এরপরে পকেটে টাকা নাই, কি করবো? কে তোমার কি বাসা ছিল না? বাসায় যাইতে পারো না? বাসায় কেমনে যাইব? বাসায় এটা খালি তুই কই যাইব? তুই কি মুখটা দিয়ে খারাপ কথা আইতেছে না? তুই জায়গায় বাসা, তুই যে না আসিলি হেনে যায় থাক, আমি এই বাসায় ছিলাম, এই বাসায় থাক। প্রশ্নই আসে না। বাইর করে দাও। তোর আমি রাখুম না তো, কারণ তুই কি তোর বান্ধবীর বাসা আসিলি না কোনো বেড়া লোক আসিলি? কেমনে? নাউজুবিল্লাহ, তুমি ফোন দিয়ে জিজ্ঞাসা পারো না? আমার ফোন দিয়ে জিজ্ঞেস করার দরকার নাই। যে মহিলা স্বামীর অনুমতি ছাড়া অন্য জায়গা যায় থাইকে আসে 15 দিন, মোবাইল বন্ধ থাকে, হ্যাঁ এই লাগে মানে মোবাইল বন্ধ, অন্যখানে বেড়াইতে গেলে ওই বেটা লয়া যায় না? অসুবিধা নেই। এখান থেকে আমিও যাই এরকম সেরিলিয়া থাইকা এক করে মুখ সামলায় কথা বল। মুখ সামলান না, এটাই হবে বাস্তব, এটাই করবো। পুরাইতেইছে আমি কি সেরা লয়া গেছি? আবার কথা কষ্ট, তুই সেরা লয়ে গেছিস না সেরি লয়ে গেছিস কেটা জানে? যাই আমার বান্ধবীর কাছে জিগাও যে আমি সেরা লয়া গেছিলাম না ওর দ্বারা আসছিলাম। তুমি যদি তোমার বান্ধবীর শিখাই দাও যে এমনি এমনি কবি আমার জামাই জিজ্ঞেস করলে, তো ওইটাই তো কবি। কত বড় বার্তা, তোর আমি বিশ্বাস করি না। বিশ্বাস করা লাগবে না। দেখি আমার বাসা ঢুকতে পারবি না। কাল আজকে চান রাত, কালকে ঈদ। ঈদ মেয়েদের কপালে উষ্টা মারি, কোনো ঈদ নেই। হলো ভাই, ঝাড়ু দিয়ে বাড়ায় বের করো। এক ঝাড়ু কেন, যদি আরো কিছু দিয়ে ফিরাস না, না ওইটা পাক্কা মত হত মাপছে। লজ্জা শরম হইব না। যারুরও মান ইজ্জত আছে, ওর মান ইজ্জত না থাকলে কি? তোমরা কি আমার বাপ মা? ইচ্ছে দিন দিলে তোমরা কি আমার বাপ মা? আচ্ছা ও নাইলে না বলছে, তোমরা তো বলতে পারতা আসার একদিন আগে বা সকালবেলা। তোর কাছে বলমু আমি এই বাসায় আসমু, আমি ফোন দিছি, তুমি মোবাইল ফোন ধরে রাখছো কেন? শর্ট কাট কথা একবার মার মতো সেম টু সেম মরবা। কি কইতাছ? কি কইতাছি বিড়ি? বুঝছস না কি কইতাছি? পাগল বিড়ি। হাগো করে না। মাইয়ার উপর জিত মিটাই জানা দেখা না আমার লগে লাগে। এ আম্মা সিলিয়ার না, আপনার মাইয়ার শরীর ভরা হিংসা আর এসে আস্থা লোভী। ওর মা একটা ঠিক কর মা, এরকম করতো আমার বাপ মা লোক এরকম করতো। আপা এসে চুপ করে দাও। এই কিছু তো শয়তান মতো কথা। এরা নিয়ে যান গা। আর আমি লই কই যাবো? আমার বাড়িতে ওর কোনো জায়গা নেই, আমার বাড়ি দিচ্ছি মানে ওর বাড়িতে কোনো জায়গা নেই। ঠিকই কইছে তোর বাপে, আমার বাসা ঢুকতে পারবি না। আমার মান সম্মান সব শেষ করে লেগেছে। আল্লাহ চুপ করে দাও। চা জীবনেও মানুষ হইলি না, পেটটা বড় যদি হিংসা থাকে ওই সংসার কোনোদিন সুখে হয় না। জামাই আমরা জায়গা, আমরা থাকবো না বাবাজি। আর চেহারা দেখতে লজ্জা লাগতেছে, ঘৃণা লাগতেছে আমার কাছে এনে মনটাই টিকতেছে না। এরা লয়ে যান গা। কইলে কইলা দেবো দিব। হ্যাঁ তুই চাইলেও তারা নিয়ে যাবো না, বুঝছস না? তোর লাগে আমার বাসার ভিতরে এক কোনো জায়গা নেই। তোমাকে চাইলে কি তোমাকে লাগে আমি যাবো নাকি? আমার সংসার আছে। তুই তো আমার মাইয়া না, আমার মাইয়া হইলে আমার মান সম্মান নষ্ট করতি না এইভাবে যায় 10-15 দিন কোথাও থাকতি না। জামাই আমরা জায়গা থাকো তাহলে তুমি। আমরা মাইয়ার লয়ে যান গা। এত সহজ লয়া যাবো। আরে শট 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 শট। করে কি অবস্থাটা দেখ। এ তুই বাসাতে বাইরে যাবি। চলো আমরা যাই গে। বস, না বাবাজি বসেন। আমি ওই না। আসছেন তো কষ্ট করছেন, আর আর ওই থাকবো না কিছু আমরা। টাকা পয়সা দিয়ে দিতে। না টাকাও লাগবে না, বসেন, টাকা বসেন। আছে। বউ না, গাড়ি ভাড়ার টাকা তো নাই। বসেন। গাড়ি ভাড়ার টাকা লাগবো না। তোমার মাইয়া আস্ত একটা বদমাশ হয়েছে, ভবিষ্যতে কোনোদিন এই মেয়ের সাথে কোনো যোগাযোগ রাখবে না, কোনো সম্পর্ক রাখবে না। ওইসে তুমি আর কথা কয় না, তুমি আবার যোগাযোগ রাখো না, আমি তো রাখবই না। গলাটা কমাও, গলাটা কম, আস্তে কথা কম। মারামি লাগছে নে। তোর বাপে কেমনে জামাই সামনে আমার দোষারোপ করলো? তুই সেরকম করবো না, কি করবো? তুই তো বেটি মাইয়ের মানুষ করতে পারস না। তুমি মানুষ করতে নাই। একবারে গুতামো। আমি কি সারাদিন বাসায় রয়েছি? আম্মা ওই টাকাটা রাখেন, কেনাকাটা করে নিয়ে। হলো ভাই, আমার জন্য দাও, ঠিকই আছে। বলছি না যে এনে সে এনে টাকা চাবি না, বেয়াদব। নাম টাম দিলে ভাই দিবে। কি তবে হাইয়া একটা কুত্তা পুরা। থাক, ছোট মানুষ। আব্বা তুমি না সব সময় জেদ দেখো। বুইরা পাড়া আমার কাছে ছোট। বুঝলাম না। ওইসে চল। ওই ওরা এনতে 10,000 টাকা দিয়ে দিন। দিলো ভাই, আপনি 100 বছর বাঁচেন। এই আসো। আব্বু শোন, বলছিলাম কি আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। আসলে আমি বুঝতে পারি নাই। এই কালকে তো ঈদ, তোমরা একসাথে ঈদ করে টরে তারপরে যাইও। থাকার স্বাদ মিটটা গেছে, ঈদ করার স্বাদ মিটটা গেছে গা। এখন আর এখানে থাকার ইচ্ছা নাই আমার। আম্মু আমার ভুল হয়ে গেছে, আব্বুর বুঝাও না। ভুলাই নাই, পড়ার লাগে কোয়া করতে না, সেই কয় নিজেই পড়ে, বুঝছো না? এখন তুমিই থাকো তোমার বাসায়, চলো। শ্বশুর শাশুড়ির কষ্ট দিতে চাইছো না?
সেই কষ্ট আল্লাহ আমগো দিছে। আব্বু আমার ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দাও। আসো। চলো সাতটা গেল গা। কি করব এনা থাইকা কি নাচ দিব? হ্যাঁ কই আছিলি তুই আসলে? হাসা কথা কর। সত্যি কথাই কইতেছি, বান্ধবী কো বাসি। দেই আমরা থাক। দূর কি করতেছো তুমি? বুঝুল্লাহ তোরা আমার পুরো শরীর তোরা নিয়ে ডিএনএ টেস্ট করানো উচিত। কোনো বেড়া লাগাছিলি না তোর বান্ধবীর বাসা আছিলি? যা ব্যাগ লয়ে। তুমি যে বান্দর বান্দরি থেকে। আমি বান্দর না, আমি বান্দর না, আমি ঠিকই আছি। 15টা দিন বেড়ার লগে ঘুমাইছেন না কার লগে ঘুমাইছেন কেমনে কেমনে বুঝবো? আচ্ছা এটা পেছাল না, বাদ দাও বইলা দিলাম। আর তোরা চেক করবো না, এরপরে না বুঝলে অবশ্য গোসল করলে তো কিছুই বুঝা যাবে না। তোরা হসপিটাল লিয়ে যাবো, তার লগে সংসার করতেছি আমি। ডিএনএ টেস্ট এই করবো। বিশ্বাস নাই দেখেই তো সংসারটা টিকে না। আমি কালকের থেকে 15 দিনের জন্য মোবাইল বন্ধ করে অন্য জায়গায় থাকি। কি লিগা? তখন আপনার ভিতরে কেমন হয় তখন বুঝা যাবে। আমি তোর কই নাই যে আমার কোন গোষ্ঠী আসতো। কথা কইস না, লস হইছে তোর বাপ মা রইছে, তোর বাপ মা কষ্ট করছে, আমার কিচ্ছু হয়নি। তুমি সব সব নষ্টের মূল তুমি। তুমি যদি কইতা যে আমার বাপ মা আইবো। আমার বাপ মাইলে কি করতে, আমার বাপ মাইলে কি করতে কহ। গেছস না? আগামী 2 মাস তুই আমার থেকে দূরে থাকবি, কাছে আমি লাতে দিব। নিজে পেবেন অনেক কুল, আবার আমার চাষে লাতি দেবে খালি আই রুমে।